অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংক খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান তৈরিতে ৩ ধাপে কাজ করবে সরকার। বাজেট অধিবেশনে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, ব্যাংক অ্যাকাউন্টে টিআইএন সনদ বাধ্যতামূলক না করা সহ অর্থ বিলের জন্য বিভিন্ন সংশোধনী প্রস্তাব তুলে ধরেন। আর বিরোধী দলীয় নেতা অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দেন। বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ২০২৬-২৭ অর্থ বছরে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব বোর্ডকে ৬,০৪,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। রাজস্ব আহরণে কালো টাকা সাদা করা, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক সহ নানা প্রস্তাব করা হয়েছিল বাজেটে। এর মাঝে বেশ কয়েকটি প্রস্তাব বাতিল করার সুপারিশ এসেছে অর্থ বিলে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। সোমবার বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করার ইস্যু নিয়ে বেশ সমালোচনা হয়েছে, সে সুযোগ রাখতে চাচ্ছে না সরকার। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অর্থ বিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর হার কমানোর প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রযুক্তি, স্থানীয় উৎপাদনে বিদ্যুৎ খাত সহ নানা খাতে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধার প্রস্তাব করেন। স্বর্ণালংকারে ভ্যাট কমানো ছাড়াও ওষুধ শিল্প ও গৃহস্থালী কাজেও আমদানি করা কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। ফায়ার ব্রিক্স আমদানিতে প্রস্তাবিত 15% ভ্যাট এবং 7.5% আগাম কর, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণ প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানিমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ করা সহ নানা উদ্যোগে 3 ধাপে কাজ করবে সরকার। ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই পাচারকৃত টাকাও ফিরিয়ে আনার জন্য 2টি দেশ সফর করে এসেছে, একটি মালয়েশিয়া এবং একটি চীন। বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। এ সময় বাজেট আলোচনায় অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরকে সময় নির্ধারণ সহ রাজস্ব খাতে আরও গতিশীল পদক্ষেপের দাবি জানান বিরোধী দলীয় নেতা। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। বাজেট আলোচনায় সরকারি প্রকল্পে ব্যয়ের ক্ষেত্রে কত টাকা ব্যয় হচ্ছে তা নিয়ে না ভেবে বরং প্রকল্পগুলো রাষ্ট্র ও জনগণের কতটা কাজে আসবে সরকার সেদিক বিবেচনায় আনবে বলে জানান প্রধানমন্ত্রী। ফিরিয়ে দিতে হবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।